ছোট্ট ঘরে সুখের মেলা, সংসার জুড়ে স্বপ্ন খেলা। আমি ঘরের রানী, ভালোবাসার। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি। আমিও চাই আপনারা সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন। এমন একটা জিনিস আমি রান্না করব যেটা হয়তো বা অনেকের কল্পনার বাহিরে, অনেকে খায় বা অনেকে খায় না। আমি তো কোনো দিনও খাইছিলাম না, শুধু বাজারে গিয়ে তাকায় তাকায় দেখতাম সবাই কিনে নিয়ে যেত। তো আমার হাজবেন্ডকে বললে আমাকে ঝাড়ি মারে বসায় রাখতো যে তোমাকে এগুলা খাওয়া লাগবে কেন, এগুলো গরিব মানুষ খাই, খাক, তোমার সমস্যা কোথায়? তাই গরিব আর বড় কাছে যার মুখে যেটা খাওয়ার রুচি আসবে সে তো খাবে, তাই না? তো আমার এখন মন চাইছে আমি খাবো। আমি বিয়ে হয়েছে মনে 5-6 বছর হয়ে গেল, কোনো দিনও এটা আনে নাই বা আনতে দেখি নাই, বা আমাদের ভিতরে কাউকে খাইতেও দেখি নাই, শুধু খাওয়া দেখছিলাম পা। তো এইভাবে কিনে আনে যে খাওয়া লাগে এটা খাই নাই, সব সময় দেখতাম। তো চিন্তা করছিলাম যে আমি একবার ট্রাই করব, সেজন্য যে কিনে নিয়ে আসছিলাম, সুন্দর করে পরিষ্কার করে নিলাম, নিয়ে ওটা এক সাইডে রেখে দিয়ে মশলাটা সুন্দর করে কষাই নিলাম। দেখে বুঝতে পারতেছেন এটা কি? এটা আসলে মুরগির চামড়া, পা আর কলিজা আর গিলা। তো এটা সবসময় বাজারে দেখতাম, তো আজকে রান্না করে খাই দেখবো যে কেমন লাগে। তো আমার আম্মুকে জিজ্ঞেস করছিলাম, তো আমার আম্মু বলতেছিল এটা একদম ভুনা ভুনা করে রান্না করবি, ভাজা ভাজা করে, খেতে হেভি মজা, তুই একদিন খায়। আমিও সুন্দর মতো সব পরিষ্কার টরিষ্কার করে নিয়ে মশলা টসলা কষাই নিয়ে সুন্দর করে নামাই দিলাম। এটার মধ্যে কিন্তু আরেকটা জিনিস আছে, ডিম ঘোড়া। ডিম ঘোড়া কিন্তু অনেকে খেতে চায় না, অনেকে দোকানে দিয়ে দেয়। আমিও কোনোদিন খাইছিলাম না, আমার নানা শ্বশুরও দেখি খুবই মজা করে খায়। তো যেহেতু দিছে এটা আমি ট্রাই করব, সেজন্য ওটা সঙ্গে করে রান্না করতেছিলাম। আর এদিকে আমার শাশুড়ি আমাকে শাক দিয়ে গেছিল, প্রায় 1 সপ্তাহ হয়ে যাবে, তো শাকটা রান্না করছিলাম না। তো সেই জন্য চিন্তা করলাম যে শুধু ওগুলা দিয়ে ভাত খেতে কেমন না কেমন লাগবে, যদি ভালো না লাগে তখন কি করব, তখন তার হুদা ভাত খাইতে পারবো না, সেজন্য দিয়ে শাক ভাজি করতেছিলাম। তো শুকনা মরিচ দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সবকিছু দিয়ে সুন্দর করে শাকটা বাগার দিলাম, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে রেখে দিব। এটা মানে এটা যেহেতু সাঞ্চির শাক, বেশি মানে কষ্ট করতে হয় না, অল্প তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়। তো এদিকে দেখতেছিলাম সুন্দর মতো কালারটা চলে আসছিল, দেখে তো মনে হতেছে আমার লোভনীয় হবো, খাইতেও মজা হইব। তো আল্লাহর উপর ভরসা করে রান্না করতেছিলাম, কোনোদিন খাইনি তো কি হয়েছে, এটা তো হারাম না, এটা হালাল খাবার, সবাই যেহেতু খায় আমরাও খাইতে সমস্যা কোন জায়গাত। তো যাই হোক, এদিকে এতক্ষণ ধরে কিন্তু কষাইছিলাম, এক ফোঁটা পানিও দিছিলাম না, ওখান থেকে যে পানি বেরিয়েছিল মানে চামড়া থেকে, সেই পানি দিয়ে এতক্ষণ থেকে কিন্তু রান্না করছিলাম। তো এখন একটু পানি দিয়ে দিলাম, যতই হোক আমার কাছে খুঁতখুঁতানি মনে হইতেছে, যতই ভুনা ভুনা করি না কেন একটু পানি দিলে মনে হবে গন্ধ ভাবটা থাকবে না। তো পানি দিয়ে ঢাকনাটা ঢেকে দিয়ে দিচ্ছিলাম। দেখতেছিলাম এদিকে আমার শাক ভাজিটা প্রায় রেডি হয়ে গেছে, মানে হয়ে গেছে আর কি, নামানোর পালা। তারপর সুন্দর করে নাড়াচাড়া দিয়ে একটু লবণ দিয়ে দিছিলাম, মানে লবণ কম হয়েছিল আর কি, সেজন্য আর কি। তো এদিকে সুন্দর করে নাড়াচাড়া করে শাকটা এখন উঠাই নিচ্ছিলাম। এই শাকটা আমার কাছে বেশি একটা ভালো লাগে না অবশ্য, কিন্তু শাশুড়ি মা নিয়ে আসে, মানাও করতে পারি না, যেহেতু ওদিকে পাওয়া যায় সেজন্য আনে, যখনই আসে তখনই আনে। কিন্তু আমার খেতে ভালো লাগে না, এটা ভালো লাগে শুধু ভর্তা করে খেতে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার মাংসটা পুরো রেডি হয়ে গেছিল, দেখতে পাচ্ছেন। খুবই যে ঝোল রাখছি এরকম ব্যাপার না, এখন একটু রাখে দেখতেছি যে কেমন লাগে খেতে। যদি ভালো লাগে তা ঝোল সহ খাবো, আর যদি ভালো না লাগে তখন কিন্তু পুরা পুরা করে খাবো। তো আপনারা খান নাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।